নমস্কার বন্ধুরা, গোয়ালিয়র ভ্রমণের প্রথম দিনের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আগের পর্বে তোমরা দেখেছিলে আমরা হাওড়া থেকে চম্বল এক্সপ্রেস করে পৌঁছেছিলাম গোয়ালিয়রে বিকেলবেলা। তারপর সন্ধেবেলা টিফিন করে চারপাশ ঘুরে আবার রাতের বেলা ডিনার করে হোটেলে ঘুমিয়ে পড়েছিলাম। আজ সকাল সকাল ফ্রেশ হয়ে টিফিন করে বেরিয়ে পড়েছি গোয়ালিয়র ঘুরতে। আমরা 15 টাকা পার হেড করে একটা অটোতে উঠে বসেছি। সে আমাদের ফুলবাগ ছেড়ে দেবে। ওখান থেকে আবার টোটো বা টেম্পো করে গোয়ালিয়রের সেই বিখ্যাত গোয়ালিয়র ফোর্ট দেখতে যাব। গোয়ালিয়র শহরের একদম মাথায় এই ফোর্ট অবস্থিত। ছোটবেলায় ইতিহাস বইয়ের পাতায় গোয়ালিয়রের এই ফোর্টের ছবি দেখেছিলাম। তখন থেকে ইচ্ছা ছিল এখানে আসবার। আমরা রেল লাইন পেরিয়ে খানিকটা এসে ফুলবাগ পৌঁছালাম। ফুলবাগ থেকে আবার 10 টাকা করে কিলা গেটের টেম্পো ধরলাম। আমরা এভাবে না এসে 750 করে পার ডে হিসেবে অটো ভাড়া করতে পারতাম। আমরা এবার শহরের প্রাচীনতম এলাকা গোয়ালিয়র ফোর্টের গেটে এসে পৌঁছালাম। এই কিলা গেটের মুখে অটো টেম্পো স্ট্যান্ড। আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলাম গোয়ালিয়র ফোর্টে। এই ফোর্ট ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা অধীনে রয়েছে। সামনে পাহাড়ের ওপর ফোর্টের অংশগুলি দেখা যাচ্ছে। বাম দিকে সুন্দর কারুকার্য করা নীল টাইলসের মূল ফটক দিয়ে ফোর্টের ভেতরে প্রবেশ করলাম। ডান দিকে গুজারি মহল। এটি এএসআই এর একটি মিউজিয়াম। এখন গোয়ালিয়র ফোর্টের অনেকগুলি গেট আছে বিভিন্ন নামের। আমরা হাঁটা পথে পাথরের রাস্তা দিয়ে উঠতে শুরু করলাম। আকাশ আজ ঝকঝক করছে। অনেকটা ওঠবার পর একটি গেট পেরোলাম। এই গেটের নাম গণেশ গেট। গেটটি রাজা দুঙ্গার সিং দ্বারা 1600 শতাব্দীতে নির্মিত। দূরে পাহাড়ের ওপর গোয়ালিয়র ফোর্টের মূল অংশ দেখতে পেলাম। আমরা এগিয়ে চললাম। রাস্তার বাম দিকে খাত আর ডান দিকে পাহাড়ের ওপর ফোর্ট নির্মিত। সামনে দেখতে পাচ্ছি এবার গোয়ালিয়র ফোর্টের মূল অংশকে। ভারতবর্ষের অন্যতম সুন্দর ফোর্ট হলো এই গোয়ালিয়র ফোর্ট। সামনে রাস্তার মুখে একটি ছোট মন্দির দেখতে পাচ্ছি। এটি হলো চতুর্ভুজ মন্দির বিষ্ণুদেবের। এই মন্দিরটি 876 খ্রিস্টাব্দে প্রতিহার রাজা ভোজদের শাসনকালে নির্মিত। মন্দিরের কারুকার্য করা পিলার রয়েছে। একটু এগিয়ে আবার সামনে একটি গেট আমাদের পেরোতে হবে। আসলে এই গেটগুলি
প্রতিরক্ষার রণকৌশলের একটি অঙ্গ। এই গেটটির নাম লক্ষণ গেট। রাজা লক্ষণ নবম শতাব্দীতে এই গেট নির্মাণ করান। আমরা এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। সত্যি এই গেটের প্রতিরক্ষা ব্যবস্থা দেখে অবাক হয়ে যেতে হয়। এবার আমরা ফোর্টের মূল গেটের কাছে চলে এলাম। সামনেই ভারতের জাতীয় পতাকা উড়ছে। সামনে পুরো গোয়ালিয়র শহরকে পাখির চোখে দেখতে পাচ্ছি। সত্যি সঠিক স্থানে এই দুর্গ নির্মিত করা হয়েছিল। দুর্গের গায়ে নীল রঙের টাইলস দিয়ে ডিজাইন করা আছে। দুর্গের পরিখার ধার বরাবর সিঁড়ি দিয়ে হাঁটতে থাকলাম। সামনেই পুরো গোয়ালিয়র শহর আর পেছনেই গোয়ালিয়র ফোর্টের মূল অংশ। সত্যি ভারতবর্ষের সুন্দর ফোর্টগুলির মধ্যে এটি প্রথমেই থাকবে। আমরা গেট দিয়ে প্রবেশ করলাম ভেতরে। বেশ বড় গেট এই ফোর্টের। এখন পিচ রাস্তা হয়ে গেছে ভেতর দিয়ে পুরো। দুর্গের ভেতরে নীল রঙের টাইলস আর বেলে পাথর দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে। সত্যি এত সুন্দর ডিজাইন আর কোনো দুর্গে আছে কি না সন্দেহ। বেলে পাথর দিয়ে এই দুর্গ নির্মিত। আমরা 25 টাকা করে এএসআই কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। অনলাইন আর অফলাইন দুইভাবেই এই টিকিট কাটা যায়। অনলাইনের টিকিট মূল্য 20 টাকা। প্রথমেই আমরা মানসিং মহলে প্রবেশ করলাম। (1446 থেকে 1516 খ্রিস্টাব্দে এই মহল নির্মিত হয়েছিল। এই মানসিং কিন্তু আকবরের সেনাপতি মানসিং নয়। গোয়ালিয়র ফোর্টের একজন উল্লেখযোগ্য নৃপতি ছিলেন মহারাজ মানসিং। আমরা এবার একটা খোলা জায়গায় বেরিয়ে আসলাম। এখান থেকে সব মহলগুলি বাইরে থেকে দেখা যাচ্ছে। বাইরে নীল রঙের টাইলসের সুন্দর কাজ রয়েছে আর খিলানগুলি পুরোটাই কারুকার্যে মণ্ডিত। এবার একটি মহলের ঘরে প্রবেশ করলাম। খুব সুন্দর কাজগুলি এখনো রয়েছে। এবার বাইরেটা বেরিয়ে কাজগুলি দেখতে লাগলাম। পাথর দিয়ে জীবজন্তু ফুটিয়ে তোলা হয়েছে ওপরতলায়, আর মাঝে নীল টাইলস কাজ আরো সুন্দর ফুটে উঠেছে। রানীরা
ওপর থেকে ফাঁকগুলো দিয়ে নিচে সব দেখত। আগে এটা রাজা রানীর মহল ছিল। দরজাগুলি সুন্দর কাজ করা পাথরের, আর ঘরগুলিও দেখার মতো। এবার আমরা সরু গলিপথ দিয়ে অন্যদিকে এগিয়ে চললাম। বেশ সরু গলিপথ আর বেশ ঠান্ডা। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামলাম। ছোট ছোট জানলার খুপড়ি রয়েছে। এবার মহলের নিচে খিলান সমন্বিত একটা গোল ঘরে এসে পৌঁছালাম। তখন কী কাজে ব্যবহৃত হতো কে জানে। আবার একটা সরু গলিপথ। অন্ধকার গলিপথ দিয়ে এগোতেই থাকলাম। যাতায়াত করবার জন্য বেশ সরু এই পথটি। আবার আমরা মহলে এসে পৌঁছালাম। এই ঘরটি আগের মতো কারুকার্যমণ্ডিত নয়। ঘরের জানলা দিয়ে গোয়ালিয়র শহর দেখতে পাচ্ছি। বুঝলাম এটা ফোর্টের সামনের দিক। আর সরু গলিপথ দিয়ে এগিয়ে চললাম। সিঁড়িগুলিও বেশ ছোট আর অন্ধকার। এখান থেকে দুর্গ নির্মাণের গঠন কৌশল যাচ্ছে বেশ ভালোই। আবার আমরা গোল ঘরে এসে পৌঁছালাম। এখানে সুয়ারেজ ব্যবস্থাও বেশ ভালোই ছিল। আবার আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলাম। এই সিঁড়ি দিয়ে একজনের বেশি ওঠানামা একসাথে করতে পারবে না। আবার আমরা মূল মহলে এসে পৌঁছালাম। এখানে পাথর দিয়ে সুন্দর সিংহের মূর্তি তৈরি করা হয়েছে। বেলে পাথরের ওপর কাজ দেখবার মতো। এখানেও নীল রঙের টাইলসের কিছু কাজ অবশিষ্ট আছে। আবার আমরা একটি অন্ধকার পথ দিয়ে এগোতে থাকলাম। সিঁড়িগুলি খুব ছোট আর সরু। দরজার ওপরে খুব সুন্দর আর্চের কাজ দেখলাম। পুরো মহলটিতেই সুন্দর কারুকার্য করা। এবার আমরা বাইরে বেরিয়ে এলাম। এই ফোর্টে আরও অনেকগুলি মহল আছে। আমরা এবার সেগুলি দেখব। আসলে এই কেল্লার ভেতরটা অনেক বড় এলাকা। আমরা এর একটা অংশ দেখলাম এতক্ষণ। বাকি অংশ আবার টিকিট কাটতে হবে। আমরা টিকিট কাউন্টারের রেট চার্টের বোর্ডের কাছে এসে দেখলাম
ভারতীয়দের জন্য 20 টাকা পার পারসন, আর বিদেশিদের জন্য এটি হলো 400। আমার ডিএসএলআরের জন্য 250 টাকার টিকিট কাটতে হবে। আমরা এবার টিকিট কেটে নিলাম। দেখলাম বোর্ডে দেওয়া আছে আমাদের এবার কর্ণ ও বিক্রম মহল, জাহাঙ্গীর ও শাহজাহান মহল, ভীম সিং রানার ছত্রি, জওহরকুণ্ড, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, হামামখানা এগুলি দেখতে হবে। এই টিকিটে এই স্থানগুলি আমরা দর্শন করতে পারবো। সামনে সুন্দর শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থাও করা আছে। আমরা করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করলাম। বাম পাশ ও ডান দিক দিয়ে রাস্তার পাশে মহলগুলি অবস্থিত। এক এক সময়ে এই মহলগুলি তৈরি হয়েছিল। প্রথমে আমরা কর্ণ মহলে প্রবেশ করলাম। পুরো প্রস্তর নির্মিত পথ। কর্ণমহলে কিছু পাথরের কাজও রয়েছে। রাস্তার বাম দিকে কর্ণমহল ও ডান দিকে বিক্রম মহল। বাম দিকে প্রথমে একটা ছোট মহলও রয়েছে। আমরা কর্ণমহলের পাশ দিয়ে ফোর্টের ধার বরাবর প্রাচীর দিয়ে এগোতে থাকলাম। নিচে বাম দিকে পুরো গোয়ালিয়র শহর দেখা যাচ্ছে, আর ডান দিকে বিক্রম মহলের চূড়া। আজ আকাশ পুরো পরিষ্কার। রাজাদের সময় এই মহলগুলি জাঁকজমকপূর্ণ ছিল। আগে সিন্ধিয়া রাজবংশ এখানেই থাকতো। এখন তারা নবনির্মিত প্যালেসে চলে গেছে, যা জয়বিলাস প্যালেস নামে বিখ্যাত। আমরা পরে ওখানেও যাব। এবার আমাদের পেছনে শাহজাহান ও জাহাঙ্গীর মহল। আমরা মহলগুলি ঘুরতে লাগলাম। খিলানগুলিতে সুন্দর সুন্দর কাজ এখনো বর্তমান। এখন মহলগুলি শুধুই দিনের বেলাতে জনসাধারণের জন্য খোলা থাকে। এবার আমরা কর্ণ মহল থেকে বেরিয়ে পড়লাম। উল্টো দিকেই বিক্রম মহল দেখতে পাচ্ছি। এবার আমরা সামনে এগোতে থাকলাম। কর্ণমহলের ঝাড়খাগুলি খুব সুন্দর। রাজামলে রানীরা ঝাড়খাগুলি থেকে বাইরে সব কিছু দেখতেন। আর গোয়ালিয়র ফোর্টের অবস্থানের দরুন এখান থেকে অনেক দূর পর্যন্ত লক্ষ্য রাখা যেত। খুবই রক্ষণাত্মক পজিশনে ফোর্ট অবস্থিত। সামনেই গোয়ালিয়র এয়ারবেস থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার প্লেন উড়ে যাচ্ছে সুপার সৈনিক গতিতে আকাশ ভেদ করে। তার আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চললাম। দূরে বাম দিকে ব্রিটিশদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি দেখতে পেলাম। ডান দিকে জাহাঙ্গীর মহলের দরজা বর্তমান, আর দূরে রানার ছত্রি দেখতে পাচ্ছি। আমরা আগে অর্ডিন্যান্স ফ্যাক্টরির দিকে এগিয়ে চললাম। ডান দিকে মহলের অংশ বিদ্যমান। অনেকগুলি গেট রয়েছে শাহজাহান ও জাহাঙ্গীর মহলের। আমরা এবার অর্ডিন্যান্স ফ্যাক্টরির সামনে চলে এলাম। এটি ব্রিটিশ আমলের নির্মিত একটি বিল্ডিং। এখানে গোলা বারুদ বানানো হতো এবং মজুদ রাখা হতো। এখান থেকে
ফোর্টের পেছন অংশ ও গোয়ালিয়র শহর পাখির চোখে দেখতে পাচ্ছি। ব্রিটিশ আমলে এই ফোর্টের গুরুত্ব অপরিসীম ছিল। ফোর্ট থেকে দূরে আধুনিক ও পুরাতন গোয়ালিয়র শহর পাখির চোখে দেখতে পাচ্ছি। এবার আমরা ভীমসিং রানার ছত্রির কাছে এসে পৌঁছালাম। দারুণ সুন্দর আর্কিটেকচার, সুন্দর কারুকার্য মণ্ডিত খিলান সমৃদ্ধ একটি স্মৃতিসৌধ। ভীমসিং রানা একজন জাট রাজা ছিলেন গুহাদের। উনি 1754 থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত গোয়ালিয়র ফোর্টের রাজত্ব করেছিলেন। তারপর 1756 খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে যুদ্ধে তার মৃত্যু হয়। পরবর্তীতে অন্য জাট রাজারা তার স্মৃতিতে এই স্মৃতিসৌধ তৈরি করান। এবার আমরা জাহাঙ্গীর শাহজাহান মহলের ফটকের সামনে এসে পৌঁছালাম। বিশাল উঁচু ফটক। আমরা প্রবেশ করলাম। ভেতরে অনেকটা ফাঁকা করিডোর রয়েছে। পুরো মাঝামাঝি মতো একটা পানীয় জলের কুণ্ড দেখলাম। এখানে রেনোভেশনের কাজ চলছে। মহলের করিডোরে অনেক খিলান বর্তমান। মহলের পাশ থেকে গোয়ালিয়র ফোর্ট ও শহর খুব সুন্দর দেখতে পাচ্ছি। এখান থেকে আমাদের প্রবেশপথ খুব সুন্দর দেখতে পাচ্ছি। বাম দিকে ওপর থেকে গুজারি মহল দেখতে পাচ্ছি, যেটা এএসআই মিউজিয়াম হয়ে গেছে। এবার আমরা মহলের করিডোরে ঘুরতে লাগলাম। সিঁড়ি দিয়ে ওপরতলায় উঠলাম। সিঁড়ি পথগুলি সবই সরু সরু এখানে। এবার আমরা মহলের ছাদে এসে পৌঁছালাম। এখান থেকে গোয়ালিয়র শহর খুব সুন্দর দেখতে পাচ্ছি। খুব একটা পর্যটক এখানে দেখতে পেলাম না। আসলে সবাই এত সময় নিয়ে এই মহল দেখে না। এই শহরে আর্কিটেকচারও বেশ সুন্দর। পুরো ফোর্টটি বিশাল প্রাচীর দিয়ে রক্ষিত। জাহাঙ্গীর মহল, শাহজাহান মহল একই করিডোরে পাশাপাশি অবস্থিত। মহলের ভেতরে পরপর অনেকগুলি ঘর দেখতে পাচ্ছি। একটি দরজায় দাঁড়ালে পরপর সবকটি দরজা দেখতে পাচ্ছি। সত্যি তখনকার দিনেও আর্কিটেকচার বেশ উন্নতই ছিল। আসলে বিশাল এলাকা জুড়ে এই ফোর্ট অবস্থিত।
আমরা মহলের বাইরে বেরিয়ে এলাম। মহলের ঝুলন্ত বারান্দাগুলি বেশ সুন্দর। এবার আমরা বিক্রম মহলে এসে পৌঁছালাম। এই বিক্রম মহল রাজা মানসিংয়ের উত্তরাধিকারী বিক্রম দ্বারা 1516 থেকে 23 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত। এই মহলটিও বেশ সুন্দর। সামনেই মহাদেব পূজিত হচ্ছেন। এই মহল থেকে ফোর্টের মূল গেটও রাস্তা খুব সুন্দর দেখতে পাচ্ছি। আমরা পেছন থেকে দুর্গ দেখতে দেখতে সামনে এগোচ্ছি। সামনেই বিক্রম মহলের চূড়া দেখতে পাচ্ছি। এবার আমরা মহলে প্রবেশ করলাম। সুন্দর কারুকার্য মণ্ডিত খিলান এখানেও বর্তমান। গরমকালে এই বেলে পাথরের ঘরগুলি বেশ ঠান্ডা হয়। এখানেও অন্য কোনো ট্যুরিস্ট দেখতে পেলাম না। অনেক কাঠবেড়ালি দেখতে পাচ্ছি এখানে। বেশ ভালোই লাগছে আমাদের ওদের নিজেদের মতো খেলতে দেখতে। প্রখর গরমের সময় এই ফোর্ট ঘোরা কষ্টসাধ্য খুব। তোমরা পুজোর পর থেকে জানুয়ারির মধ্যে আসবার চেষ্টা করো। ওই সময় হলো সঠিক গোয়ালিয়র ঘোরবার জন্য। এবার আমরা ফোর্টের মূল বিল্ডিংয়ের সামনে চলে এলাম। খুবই সুন্দর আর্কিটেকচার এই বিল্ডিংটির। আগে নীল রঙের টাইলস যখন পুরোটা ছিল তখন এর সৌন্দর্য অনেক বেশি ছিল। অনেক রাজা এই দুর্গে রাজত্ব করে গেছে। স্বাধীনতার পর সিন্ধিয়া রাজবংশের থেকে ভারত সরকার এই দুর্গ অধিগ্রহণ করে নেয়। এবার আমরা দুর্গের মূল ফটকের কাছে চলে এলাম। সত্যি মূল ফটকটিও খুব সুন্দর। আমরা বেরিয়ে এলাম মূল গেট দিয়ে। সত্যি দুর্গের কাজ অসাধারণ। সত্যি ভারতবর্ষের অন্যতম সুন্দর ফোর্ট হলো এই গোয়ালিয়র ফোর্ট। এবার আমরা দিগম্বর জেনক্ষেত্র গোপাঞ্চল পর্বতের কাছে এসে পৌঁছালাম, কিন্তু এখন বন্ধ থাকবার দরুন ঢুকতে পারলাম না। দিগম্বর জৈনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ স্থল এটি। বেশ সুন্দর লাগলো জায়গাটি। মেন রোডের ধারে অবস্থিত এটি। এবার আমরা অটো নিয়ে এমএলবি রোড ধরে এগোতে থাকলাম। এখন আমরা যাব সিন্ধিয়া রাজাদের আবাসস্থল জয়বিলাস প্যালেস দেখতে। আগে এই সিন্ধিয়া পরিবার গোয়ালিয়র ফোর্টেই বসবাস করত। বেশ সুন্দর এই প্যালেস শুনেছি। প্যালেসের গেটে পৌঁছে পার হেড 300 টাকা টিকিট কেটে প্রবেশ করলাম। সামনেই প্যালেসের মূল ফটক দেখতে পাচ্ছি। বেশ সুন্দর করে চারিদিক সাজানো। আমার ডিএসএলআরটা জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হলো। মোবাইলের শুধু স্টিল ফটোগ্রাফি করা যাবে ভেতরে। পর্যটক সবাই এগিয়ে চলেছে প্যালেসের দিকে। এই প্যালেসের একটা অংশে এখন রাজপরিবারের সদস্যরা বসবাস করে। ভেতরের কিছু ফটোগ্রাফি রইল তোমাদের জন্য।
প্যালেস দেখে আমরা এবার ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। এখন সন্ধ্যা হয়ে যাবে। আজকে আমাদের ভ্রমণ খুব ভালোই হলো। আমরা এগিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে। মার্কেট এরিয়াও বেশ বড় গোয়ালিয়রের, রাস্তাঘাটও বেশ ভালো। আজকে গোয়ালিয়রের প্রথম দিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। গোয়ালিয়রের দ্বিতীয় দিনের ভ্রমণ পরবর্তী পর্বে দেখতে পারবে তোমরা। টাটা।